আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুহৃদ, কোয়ান্টাম ভুবনে, আত্মশক্তির জাগরণের ভুবনে আপনাকে স্বাগতম। আত্মশক্তি অনুভবের এই মেডিটেশনে আমি শাহিদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি এবার প্রস্তুত হয়ে আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন, প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন, শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16,
15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। আরাম করে বসছেন আপনি। এবার সামনে দেখুন এক বিশাল আয়না। আয়নার সামনে দাঁড়ান। এক এক করে শরীরের প্রতিটি অঙ্গ পর্যবেক্ষণ করুন। আপনার চেহারা, আপনার নাক, আপনার মুখ, আপনার কপাল, আপনার চোখ, আপনার ভ্রু, আপনার ঠোঁট, আপনার গাল, আপনার কান। এক এক করে শরীরের প্রতিটি অঙ্গ পর্যবেক্ষণ করুন। চোখ বুলিয়ে যান নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে। এক এক করে নিজের মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, পাকস্থলী, হাত, পা, প্রতিটি অঙ্গের দিকে তাকান। যত গভীরভাবে আপনি নিজের দিকে তাকাবেন তত বিস্মিত হবেন, তত অনুভব করবেন মহাবিশ্বের আপনি মহাবিস্ময়। আপনার চেয়ে সৃজনশীল, আপনার চেয়ে বুদ্ধিমান, আপনার চেয়ে দুর্জ্ঞ, আপনার চেয়ে রহস্যময় আর কোনো সৃষ্টি নেই। আপনি অনুভব করবেন যে আপনি কত ভাগ্যবান। পৃথিবীতে আপনার আগমন ঘটেছে সেরা সৃষ্টি হিসেবে। আসলে পরম প্রভু সৃষ্টির সেরা হিসেবে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন। আপনার এত চমৎকার দেহ, আপনার দেহ এত সুন্দরভাবে বানানো হয়েছে যাতে আত্মার বাহন হিসেবে এই দেহ কাজ করতে পারে। আর এই আত্মা এসছে পরমাত্মার কাছ থেকে।
কিছুকাল পৃথিবীতে থাকবে, তারপর আবার পৃথিবী ছেড়ে পরমাত্মার কাছে ফিরে যাবে। এবং আত্মার পৃথিবী ভ্রমণকালীন নিবাস হচ্ছে এই দেহ। আপনি আপনার মস্তিষ্কের ক্ষমতা নিয়ে একটু ভাবুন। প্রভু কত ছোট্ট একটি সুপার কম্পিউটার বানিয়েছেন, প্রতিটি মানুষকে উপহার দিয়েছেন, এবং এই মস্তিষ্কের ক্ষমতাকে ব্যবহার করে মানুষ নিজেই সুপার কম্পিউটার বানিয়েছে, মহাশূন্যযান বানিয়েছে। এই মস্তিষ্ককে ব্যবহার করে মানুষ তার সমস্ত জৈবিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে এবং মানুষ সভ্যতাকে নির্মাণ করেছে। এই মস্তিষ্ককে ইতিবাচকভাবে ব্যবহার করে যত কল্যাণকর প্রযুক্তি, শিল্পশৈলী, অমর সাহিত্য, মহান মহান কীর্তি মানুষ নির্মাণ করেছে। আবার এই মস্তিষ্ককে নেতিবাচকভাবে ব্যবহার করে মানুষকে শোষণ করেছে, মানুষকে হত্যা করেছে, সভ্যতাকে ধ্বংস করেছে। আসলে মানুষ যা ভাবতে পেরেছে, যা বিশ্বাস করতে পেরেছে, মস্তিষ্ককে ব্যবহার করে সে তা অর্জন করতে পেরেছে। এবার সময় নিয়ে আপনার ভাবনার ক্ষমতা, আপনার পারার ক্ষমতা, আপনার ইতিবাচক ক্ষমতা, আপনার মমতার ক্ষমতা, কল্যাণ করার ক্ষমতা, লালন করার ক্ষমতা অবলোকন করুন। দেখুন আপনি কি কি পারেন, আপনি কি কি ভালো কাজ করেছেন, যত ছোট্ট হোক, কি কি উপকার করেছেন, যত ছোট হোক। পরিবারের প্রিয়জনের কল্যাণের জন্যে আপনি কি কি করেছেন, যত ছোট হোক। সময় নিয়ে অবলোকন করুন। আসলে মানুষ কিন্তু সবসময় ছোট্ট থেকে শুরু করে এবং দিনের পর দিন এই ছোট্ট ছোট্ট কাজগুলো, ছোট্ট ছোট্ট ভাবনাগুলো, ছোট্ট ছোট্ট চিন্তাগুলো যখন সংহত হয়, সেটার পেছনে যখন মানুষ বিশ্বাস নিয়ে লেগে থাকে, তখন কালক্রমে সেটাই একটি বিশাল কাজে রূপান্তরিত হয়, অনেক বড় কিছুতে পরিণত হয়। পৃথিবীতে যত বড় মানুষ দেখছেন, যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, যাদের আপনার ভালো লাগে, তারা সবাই প্রথমে বিশ্বাস করেছেন এবং ছোট ছোট পদক্ষেপে পা পা করে তারা এগিয়েছেন এবং তারা কালকে জয় করেছেন। আসলে যে কোনো কাজ করার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি মানুষ এবং আরেকজন মানুষ যা করেছে তা করার ক্ষমতা আপনারও আছে। সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে তফাৎ একটি জায়গায়। সফল মানুষ তার
শক্তির ওপর আস্থাশীল। আর ব্যর্থ মানুষ সংশয়ী। সে সব সময় সংশয়ের দোলাচালে দুলতে থাকে। কখনো ভাবে হবে, কখনো ভাবে হবে না। সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে সবসময়। সে নেতিবাচকতায় ভোগে। এবং যখন একজন মানুষ দ্বিধান্বিত হয়, সংশয়ী হয়, তখন সে তার ক্ষমতা, সে তার সামর্থ্য, এই সামর্থ্যকে কখনো পুরোপুরি ব্যবহার করতে পারে না, ফলপ্রসূভাবে ব্যবহার করতে পারে না, যে কারণে সে ব্যর্থ হয়। এই যে ধরুন এখন করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, আপনি যদি আতঙ্কিত হন, এত ক্ষুদ্র ভাইরাস, এত দুর্বল ভাইরাস, যা সার্সের চেয়ে, মার্সের চেয়ে দুর্বল ভাইরাস, আপনাকে কাবু করে ফেলতে পারে। কারণ যখনই আপনি আতঙ্কিত হবেন, তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে। আপনার সংশয়ের কারণে ভাইরাসকে নির্মূল করার, ভাইরাসকে অকার্যকর করার সমস্ত শক্তি থাকা সত্ত্বেও আপনি তা প্রয়োগ করতে ব্যর্থ হবেন। আর আপনি যদি বিশ্বাস করেন এবং ইতিবাচক থাকেন এবং জীবনের করণীয় বড় লক্ষ্য স্থির করেন, যে না, আমি আমার শক্তিকে, আমার মস্তিষ্কের শক্তিকে, মনের শক্তিকে, আমার কর্মশক্তিকে এই বড় কর্মযোগ্য করার জন্যে, নিজের কল্যাণে এবং মানুষের কল্যাণে এই কাজগুলো করার জন্যে কাজে লাগাবো। যখনই মানুষ কোনো মহৎ লক্ষ্য স্থির করে, তার ভেতরে প্রাণ শক্তি উজ্জীবিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভেতর থেকে বাড়তে থাকে, আত্মার শক্তি তখন বিকশিত হতে থাকে, কল্যাণ শক্তি বিকশিত হতে থাকে এবং অপশক্তি, নেতিবাচক শক্তি, ভাইরাস, এটা পরাজিত হয়, বিতাড়িত হয়, এটা তার জীবন থেকে দূরে চলে যায়। আসলে একই ভাইরাস সংক্রমিত হওয়ার পরে কেউ এটা টেরই পায় না, তার অজান্তেই ভাইরাস ঢুকছে, ঢুকে আবার অ্যান্টিবডি তৈরি করে তার প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। একই ভাইরাস সংক্রমণের মৃদু লক্ষণ প্রকাশ পাওয়ার পরে দুর্বল হয়ে শেষ হয়ে যাচ্ছে। আবার একই ভাইরাস কারো দেহে প্রবেশ করে দেহ প্রক্রিয়ায় গুরুতর সমস্যা সৃষ্টি করছে, তার অবস্থাকে জটিল জটিল ক্রিটিক্যাল করে দিচ্ছে এবং তিনি হয়তো নিঃশেষ হয়ে যাচ্ছেন। একই ভাইরাস, এত রকম অবস্থা কেন? মূল কারণ হচ্ছে ইতিবাচকতা ও নেতিবাচকতা, বিশ্বাস এবং আতঙ্ক। বিশ্বাসের শক্তি মানুষকে অজেয় করে, আর আতঙ্ক মানুষের অফুরন্ত সম্ভাবনার বিনাশ করে। তো আপনার ভেতরে যত বিশ্বাসের শক্তিকে জাগ্রত করবেন, যত পরম প্রভুকে আপনি স্মরণ করবেন, তত আপনার ভেতরে বিশ্বাসের শক্তি জাগ্রত হবে, তত
আপনি সফল হবেন, তত আপনি সুস্থ থাকবেন, তত আপনি ভালো থাকবেন, তত আপনি নিজের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে অমরত্ব লাভ করবেন, তত আপনি পৃথিবীর বুকে আপনার পায়ের চিহ্ন রেখে যাবেন। যখন পরম প্রভুর কাছে ফিরে যাবেন, তখন অনেক ভালো কাজ সম্পন্ন করে, একটা সুন্দর অবস্থান নির্মাণ করে, এক কীর্তিমান মানুষ হিসেবে অমর গাথা রচনা করে পরম প্রভুর কাছে ফিরে যাবেন। আত্মা আবার সেই পরমাত্মার কাছে ফিরে যাবে, যেখান থেকে সে এসছে। তো এই বিশ্বাসকে আপনার ভেতরে শক্তিশালী করতে হবে, আপনার ভেতরে গড়ে তুলতে হবে। এবং এটার জন্যে যত দয়াময়কে স্মরণ করবেন, তার করুণা প্রার্থনা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তত আপনার ভেতরের এই আত্মশক্তিকে আপনি অনুভব করবেন, তত আত্মশক্তির জাগরণ আপনার মধ্যে ঘটবে। আসলে পরম প্রভুকে যে নামে আপনি ডাকেন, আল্লাহ নামে ডাকেন, ভগবান নামে ডাকেন, ঈশ্বর নামে ডাকেন, তিনি একক, সেই এক সত্তাকেই আপনি ডাকছেন। এবং এই পরম সত্তাই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। অতএব তার স্মরণে আপনি নিমগ্ন হন, বারবার বলেন দয়াময়, যে নামে তাকে ডাকতে ইচ্ছা হয় ডাকেন, এবং বলেন ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো দয়াময়, দয়া 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 করো। আমি তোমারই প্রতিনিধি, আমার মধ্যে বিশ্বাসের শক্তিকে জাগ্রত করো। আমার ভেতর থেকে সমস্ত আতঙ্ক দূর করে দাও, সমস্ত ভয়কে দূর করে দাও। যে অন্তরে বিশ্বাস থাকে, সেই অন্তরে ভয় থাকতে পারে না, সেই অন্তর প্রভুর নিবাস হয়। বারবার দয়াময়কে অনুভব করেন নিজের ভেতরে, নিজের অন্তরে, বারবার বলেন প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, দয়াময় ক্ষমা করো, দয়াময় ক্ষমা করো, দয়াময় ক্ষমা করো। দয়াময়ের দয়াকে অনুভব করুন, করুণাকে অনুভব করুন, রহমতকে অনুভব করুন। বারবার বলুন দয়াময়, দয়া করো, দয়াময় ক্ষমা করো, দয়াময় আমার ভেতরের শক্তিকে জাগ্রত করো, আমার ভেতরের কল্যাণ শক্তিকে জাগ্রত করে দাও। আপনি যে জীবন চান, ভীরুর জীবন নয়, ভীতুর জীবন নয়, অসুস্থতার জীবন নয়, অশান্তির জীবন নয়। আপনার চাওয়াটাকে এক বাক্যে বলুন, আপনার প্রার্থনাকে এক বাক্যে বলুন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। 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 নিজের সুস্থতাকে অবলোকন করুন। যখনই সুস্থ দেহ বলছেন, অবলোকন করুন
আপনার দেহ রোগ মুক্ত, আপনি সুস্থ, প্রাণবন্ত, বলিষ্ঠ। মনকে অবলোকন করুন, প্রশান্ত, প্রত্যয়ী, বিশ্বাসী যে অন্তর পরম প্রভুর নিবাস, যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো দ্বিধা নেই, যেখানে বিশ্বাস আছে যে প্রভু আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার কিছু কাজ আছে, অনেক বড় কাজ, নিজের কল্যাণে, মানুষের কল্যাণে। এই কাজ করে আবার আপনি প্রভুর কাছে ফিরে যাবেন, এবং যখন আপনার সময় আসবে তখনই আপনি যাবেন। সময়ের আগে আপনার মৃত্যু নাই, সময়ের আগে কোনো কিছুই আপনার কিছু করতে পারবে না। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। কি কর্মে আপনি ব্যস্ত হতে চান, সেই ব্যস্ততাকে আপনি অবলোকন করুন। নিজের কল্যাণে, মানুষের কল্যাণে আপনার কাজকে, আপনার ব্যস্ততাকে সময় নিয়ে অবলোকন করুন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। জীবনের সুখটাকে অবলোকন করুন, যে কাজ করে আপনি পরিতৃপ্ত, নিজের কল্যাণে, মানুষের কল্যাণে। এবার সময় নিয়ে আজকে কি কি কাজ করতে চান, সেই কাজগুলোকে অবলোকন করুন। কাজগুলো আপনার কল্যাণে এবং মানুষের কল্যাণে হলে পরম করুণাময় রহমত, পরম করুণাময়ের করুণা আপনার উপরে থাকবে, এবং কাজের যে সুফল, কাজের যে পুরস্কার, কাজের যে প্রাপ্তি, এই প্রাপ্তি আপনি পাবেন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। বারবার মনে মনে বলুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। সারাদিন যখনই সময় পাবেন, সব সময় বলবেন, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। এবার মনে মনে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। আমি পারি, আমি করব, আমার জীবন আমি করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ করব। চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন,
শূন্য, এক। আবার লম্বা দম নিন, 2, 3। আবার লম্বা দম নিন, 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তরতাজা অনুভব করব। এবার লম্বা দম নিন, 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। হবে মেডিটেশন করার জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।